আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, আহ, বর্তমানে এক বা একাধিক সহিহ আকীদার দাবিদার আলেমের একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বলা হচ্ছে, সেটি হচ্ছে সালাফি বা আহলে হাদিস দাবি করার বিষয় না। তো আমার প্রশ্ন হচ্ছে, নিজেকে সালাফি বা আহলে হাদিস পরিচয় না দিয়ে গোপন করাটা কতটুকু যুক্তিসম্মত? যখন আমি এর আগে বলেছি এগুলোর উত্তর, যখন কেউ হানাফি নিজেকে বলবে না, শাফেই বলবে না, মালিকি বলবে না, হাম্বেলি বলবে না, দেওবন্দি বলবে না, রেজবি বলবে না, কথা বোঝা গেছে, কাদরি বলবে না, চিশতিয়া বলবে না, সাবেরিয়া বলবে না, মুজাদ্দিদি বলবে না, সাহওয়ার্দী বলবে না, নকশবন্দি বলবে না, এইসব নাম যখন তারা মুছে দিবে বেদাতি নামগুলো, তখন আমরা কোরআন সুন্নাহর আলোকে যে সুন্দর নাম রয়েছে আহলুল হাদিস অথবা সালাফি, এসব নাম না বললেও চলবে, কোনো নামের প্রয়োজন নেই, কারণ সকলে মাশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী হয়ে গেছে। আর সব এই বেদাতি নামগুলি যখন মুছে গেছে তখন কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যখন বেদাতি নাম রাখতে পেরেছে, তো আমরা এই বেদাতিদের মাঝে যে কোরআন সুন্নাহর এই ভেজাল অনুসারী, এটা কি দিয়ে প্রকাশ করবো? মুসলিম বলে যথেষ্ট? তাহলে কি আপনি ওদেরকে বলেন যে ওরা কি অমুসলিম? ওরাও তো মুসলিম। তাহলে কি করে মানুষ বুঝছে আমি কোন মুসলিম হব? কোরআন সুন্নাহর অনুসারী মুসলিম হইলে আমি কেমন করে মানুষের কাছে পরিচয় দেব? এই জন্য অমুসলিমদের সামনে আমি নিজে আহলে হাদিস অথবা সালাফি এটা বলার কোনো প্রয়োজন নেই। অমুসলিম যখন আপনাকে জিজ্ঞেস করবে তখন বলবেন আমি মুসলিম। কিন্তু যখন মুসলিম সমাজে আপনাকে পরিচয় দিতে হচ্ছে, আর কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ আর কিছু, কেউ আর কিছু, তখন আপনাকে অবশ্যই পরিচয় দিতে হবে যে আনা সালাফি, আমি সালাফি, আমি আহলুল হাদিস, এ নাম অবশ্যই লাগবে। কথা বুঝতে পেরেছেন? আর এর বিপরীত যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এর বিপরীত যারা বলছে তারা মানুষকে বিভ্রান্ত করছে, এবং তারা আহলে হাদিস সালাফিদের বিরুদ্ধে সোচ্চার। বাকি কখনো তাদের মুখ দিয়ে শুনবেন না যে এই হানফি নাম কেন দিবেন, এই আপনার চিশতি নাম কেন দিবেন, নকশবন্দি নাম কেন দিবেন, এই কাদেরি নাম কেন দিবেন, এই রেজবি নাম কেন দিবেন? শুনেছেন কখনো তাদের মুখে? কখনো এগুলো শুনতে পাবেন না। তারা হকের বিরুদ্ধে বেশি সোচ্চার, সুতরাং তাদের থেকে সতর্ক সাবধান। জি, হয় তারা অজ্ঞতার কারণে এসব কথা বলছে, আর না হলে তারা মানুষকে জেনে শুনে প্রতারণা করছে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।